তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে, ফাঁসি তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, সেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, কবরের কি জ্বালা বলিবে ছেড়ে দাও, ওগো ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আল্লাহ বলেছেন আমি তাদেরকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, তারপরও তারা চক্ষু দিয়ে দেখলো না, কর্ণ থাকার পরে যেন শ্রবণ করলো না। যারা মেলাতে আছে মা বোনেরা, ছেলেরা, পুরুষরা, খুব ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালাইহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনাণু থেকে এবং আমি তাকে পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআম বাসীরা, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে শ্রবণ শক্তি দিয়েছি। তার মানে আল্লাহ বলছেন আমি তোমাকে দেখার শক্তি দিয়েছি, শ্রবণ করার ক্ষমতা দিয়েছি। এগুলো কেন দিয়েছি না তো তোমাকে আমি পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলছেন এবার আমার দিকে ভালো করে দেখেন, আল্লাহ আমাদেরকে মানুষদেরকে বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। মানে বিবেকটাও মানে ভালো মন্দ বুঝার ক্ষমতা আমরাই পারবো, পশুরা এরা পারবে না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। তাফসীর ইবনে কাসির তিনি তাফসীরে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো দিলেন কেন না তো এইগুলো হলো হিদায়াতের কারণ, মানুষ হিদায়াত যেন পায়। এই জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, কর্ণ দিয়েছেন, চক্ষু দিয়েছেন। তারপরে আমার আল্লাহ বলছেন এইগুলো শেষ নয়, তারপরে আমার আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন সূরা বালাদের 10 নম্বর আয়াত, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাদের